বন্ধুরা, সংসারে এমন এমন কিছু কাজ আছে যে কাজগুলো কিন্তু আমরা করতে গেলে আমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু নাজেহাল অবস্থা হয়। তো বন্ধুরা, সেই কাজগুলো তোমরা কিভাবে খুব সহজেই করে নিতে পারবে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের জন্য থাকছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করব টিপসগুলো তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। তাই ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো আজকে আমার প্রথম কি টিপস থাকছে সেটাই দেখাই। তো এই যে বেসিনটা দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু আমাদের ডাইনিং টেবিলের পাশে কিন্তু এরকম একটা বেসিন থাকে। তো আমরা খাবার দাবার খেয়ে কিন্তু এইভাবে আমরা কিন্তু এখানে হাতটা ধুই। তো অনেক সময় কিন্তু দেখবে যে এটা কিন্তু তোমার সবসময় কিন্তু ময়লা হয়ে থাকে, যেহেতু আমরা রোজ খাওয়ার সময় কিন্তু এখানে হাতটা ধুয়ে থাকি। আর এটা তার জন্য কিন্তু ময়লাটা একটু বেশি হয়ে থাকে, তৈলাক্ত ভাবটাও কিন্তু এটাতে বেশি হয়ে থাকে। তো তোমরা না সামান্য একটু লবণ দিয়ে তোমরা কিভাবে এই বেসিনটাকে পরিষ্কার করে নিতে পারবে সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। কোনো রকম কোনো লিকুইড ছাড়াই শুধুমাত্র এই লবণ দিয়ে কতটা সুন্দর করে তোমরা এই বেসিনটাকে পরিষ্কার করে নিতে পারবে। তো আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণ লবণ কিন্তু আমি ছিটিয়ে দিয়েছি। আর দেখো এরকম একটা হচ্ছে তোমার স্কচব্রাইট নিয়ে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে ঘষে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এই লবণ দিয়েই কিন্তু তুমি পরিষ্কার করে নিতে পারবে। আর লবণের যে কত রকম গুণ আছে, আর লবণ দিয়ে যে আমরা কিচেনের কত রকম ক্লিনিং কাজ করতে পারি বা কত প্রয়োজনীয় কাজ করে নিতে পারি সেটা কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী জানি। আর আমার চ্যানেলে কিন্তু লবণ নিয়ে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে, তোমরা যদি চাও সেটাও দেখে নিতে পারো। তো দেখো আমি কিন্তু কোনো রকম কোনো কিছু ছাড়াই, কোনো রকম কোনো লিকুইড ছাড়াই কিন্তু শুধুমাত্র লবণ দিয়ে তৈলাক্ত ভাবটা কিন্তু কাটিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তোমরা একবার নিজেদের চোখেই দেখে নাও যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আশা করব টিপসটি তোমাদের ভালো লেগেছে। তারপর চলে যাই পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এখানে দেখো আমি একটা বাটিতে হচ্ছে তোমার কিছুটা পরিমাণ বেকিং সোডা নিয়ে নিয়েছি। আর এটা দিয়ে আমি কি করব, তো সর্বপ্রথম একটা রেমেডি আমি তৈরি করে নেব। তো এখানে দেখো আমি একটু থালা বাসন মাজার যে লিকুইডটা আছে আমি সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার এক টুকরো লেবুর রস। তো এই তিনটা জিনিসকে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। আর মিশিয়ে যে কাজটা করব, আমি একটা রেমেডি দিয়ে কিন্তু আমি দুইটা কাজ করব, তোমাদেরকে কিন্তু দুইটা কাজ অবশ্যই দেখাবো। তো প্রথম যে কাজটা করব এই রেমেডিটা দিয়ে, এটা কিন্তু খুব মূল্যবান একটা রেমেডি। এই রেমেডিটা দিয়ে কিন্তু তোমরা যে কোনো ক্লিনিংয়ের কাজ করে নিতে পারো। তো আমি কিন্তু এখন তোমাদেরকে দুইটা দেখাচ্ছি, তার ভিতরে এইটা হচ্ছে প্রথম। তো এই যে আমাদের যে চপিং বোর্ডগুলো থাকে, আমরা কিন্তু রোজ এটাই কিন্তু তরি তরকারি কেটে থাকি। আর রোজ কাটার ফলে কিন্তু এটা নোংরা হয়ে থাকে। দেখো কতটা নোংরা হয়েছে, দাগ দাগ কিন্তু পড়ে গিয়েছে। তো এটাকে আমি কিছুক্ষণ লাগিয়ে না রেখে দিয়েছি। রাখার পরে এইভাবে তোমার একটা স্টিলের মাজনি দিয়ে কিন্তু ঘষে নিচ্ছি। আর রোজ তরি তরকারির যে কষটা থাকে এইভাবে যদি চপিং বোর্ডের উপরে পড়ে তাহলে দেখবে যে অনেকটা দাগ হয়ে যায়। তো সেই দাগ তোলা কিন্তু অতটা সহজ হয় না। তো এইভাবে বেকিং সোডা, একটু লিকুইড আর হচ্ছে লেবুর রস দিয়ে যদি ঘষো না তাহলে দেখবে কতটা সহজে পরিষ্কার করে নিতে পারবে। আর কি করবে তোমরা, এই সময় তো আমরা প্রত্যেকেই কিন্তু ভাতের সঙ্গে লেবু খেয়ে থাকি। তো দেখবে যে আমরা লেবুটা যখন কাটি তখন এরকম চপিং বোর্ডের পর কাটার পরে লেবুর কিছুটা অংশ দিয়ে এইভাবে ঘষে ঘষে নেবে। তাহলে দেখবে যে চপিং বোর্ডটা না কখনো আর বেশি নোংরা হবে না, অল্প থাকতে থাকতেই কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারবে। আর লেবুটা যখন কাটবে তো অবশ্যই এইভাবে লেবুর খোসাটা দিয়ে ঘষা দেবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আশা করবো টিপসটি ভালো লেগেছে। বন্ধুরা, এবার এলাম পরবর্তী টিপসে। তো ওই রেমেডি দিয়েই দেখো আমি আর একটা কাজ তোমাদেরকে করে দেখাবো। এখানে দেখো আমার রাইস কুকার, তো এটা কিন্তু আমার স্টিলের কাভার লাগানো। মানে হচ্ছে দেখো রাইস কুকার কিন্তু দুই ধরনের হয়ে থাকে আমার জানা মতে। তো একটা কিন্তু তোমার প্লাস্টিকের কাভার হয়ে থাকে, আর একটা হচ্ছে তোমার এরকম স্টিলের হয়ে থাকে। তো স্টিলেরটা না অনেকটা একটু ঝামেলা আছে, কারণ স্টিলে যদি বেশি ময়লা পড়ে যায় তাহলে দেখবে সেখানে জং ধরে যায়। তো এই জন্য কিন্তু স্টিলটাই হচ্ছে তোমার একটু বেশি পরিষ্কার করা লাগে, সবসময় কিন্তু ক্লিন করে রাখা লাগে। আর এটা যদি ক্লিন না থাকে বা কোনোভাবে এক ফোঁটা জল যদি সেখানে বসে যায় না তাহলে কিন্তু সেখানে জং পড়ে যায়, ময়লাটা কিন্তু একটু বেশিই পড়ে। আর প্লাস্টিকের যে কাভারগুলো আছে সেটাতে কিন্তু আবার অতটাও তোমার ময়লাটা ধরে না, মোছা দিলে জাস্ট হয়ে যায়। তো এটা দেখো স্টিলের কাভার, সেহেতু এটাতে কিন্তু অনেকটা জং পড়ে গিয়েছে। আর হচ্ছে কি হয়েছে বলতো, কোনো ময়লা পড়লে না এটা সহজে এটার পরে বসে যায়। তো সেই ক্ষেত্রে তোমরা এই রেমেডিটা দিয়ে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে তারপরে এরকম একটা স্টিলের মাজনির সাহায্যে কিন্তু খুব
ভালোভাবে পরিষ্কার করে নিতে পারো। আর দেখতেই পারবে যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তারপরে দেখো এরকম একটা কাপড়ের সাহায্যে তোমরা মুছে নেবে। তো একটু ভিজিয়ে নেবে কাপড়টা, তাহলে কিন্তু খুব ভালো করে কিন্তু মোছা যাবে। তো দেখো কতটা পরিষ্কার হয়েছে, আর তোমরা দেখতেই পাবে যে একেবারেই নতুনের মতো হয়ে গিয়েছে। কেমন জানি মনে হচ্ছে আমি এইমাত্র কিনে এনেছি। তোমরা দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর এইভাবে কিন্তু তোমরা তোমাদের স্টিলের যে রাইস কুকারগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারো। আশা করব এই টিপসটাও কিন্তু তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। তারপর চলে যায় পরবর্তী টিপসে। তো বন্ধুরা এই টিপসটা হবে আমার লবণ আর হলুদ রাখার যে কৌটাটা আছে, আমি রান্না করার সময় যে লবণ হলুদটা ব্যবহার করি, তো সেই কৌটাটা আছে সেটাই আর কি ক্লিন করা তোমাদেরকে এখন আমি দেখাবো। তো বন্ধুরা দেখো অনেক সময় কিন্তু রান্না করার সময় এই দুইটা জিনিস কিন্তু আমাদের সব সময় লাগে। তো সেইভাবে তেল, তারপর হচ্ছে তোমার জল, এই জিনিসগুলো কিন্তু তোমার এই কৌটাগুলোই লাগবে। আর নোংরাটাও কিন্তু বেশিই হয়। তো তোমরা যেভাবে ক্লিন করে নেবে। তো এখানে দেখো আমি একটা পাত্রে হচ্ছে জল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ, আর দিয়ে দিয়েছি হচ্ছে থালা বাসন মাজা যে লিকুইডটা সেটা দিয়েছি, আর দিয়েছি কিছুটা পরিমাণ হচ্ছে তোমার লেবুর রস। আর এরকম একটা কাপড় ভিজিয়ে নিয়েছি। তো একটা কাপড় ভিজিয়ে আমি কিন্তু যে কৌটাটা আছে সেটা কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি। আর কৌটাটা রাখার যে পাত্রটা আছে সেটা কিন্তু আমি জলের ভিতরে কিন্তু ভিজিয়ে রেখেছি, কারণ ওটার অবস্থা হচ্ছে সব থেকে বেশি খারাপ হয়েছে। কারণ ওটার উপরে লবণ হলুদ সব কিছুই পড়ে একেবারে একাকার অবস্থা হয়েছে। তারপরে আবার তৈলাক্ত ভাবটাও আছে, তাই ওটাকে ভিজিয়ে রেখেছি। আর এবার এই যে কাপড়টা আছে এটা কিন্তু আমি ভিজিয়ে তোমার কৌটাটাকে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। দেখবে যে দেখো কতটা ময়লা আছে, আর একটু ময়লাও কিন্তু থাকবে না তোমার এই লেবুর রস আর হচ্ছে তোমার এই থালা বাসন মাজার লিকুইডটা দিয়ে আমি পরিষ্কার করছি তার জন্য। তো আমার দুইটা কৌটাই কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এবার হচ্ছে আমি যেই কৌটা রাখার পাত্রটাকে ভালো করে পরিষ্কার করব। তো আমি সেই কাপড়টা দিয়েই দেখো বন্ধুরা আবার এই জলের ভিতরে বসেই কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। দেখবে একেবারেই চকচকে হয়ে যাবে, কোনো রকম কিন্তু অন্য কিছু দিয়ে কিন্তু তোমার ধোয়া লাগবে না। জাস্ট এইভাবে তুমি একটু ঘষে নেবে, তারপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে। তো দেখো ধুয়ে নিয়েছি, কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর এবার মুছে আমি পাত্রগুলো রেখে দিচ্ছি। আশা করব এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য খুবই মূল্যবান। চলে যাই পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা কেন জুয়েলারি ব্যাগ দিয়ে আর কি ঘর মোছার কাজে ব্যবহার করতে পারি, বা রোজ আমাদের কেন ঘর মোছা আর কোনো ঝামেলা থাকবে না। তো দেখো জুয়েলারি ব্যাগগুলো কিন্তু এরকম আমরা ফেলেই দিয়ে থাকি। তো আমরা যদি একটু কাজে লাগিয়ে নিই তাহলে কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই উপকার হয়। কিছুটা হলেও সময়ও বাঁচে আর টাকাটাও কিন্তু অনেকটা সাশ্রয় হয়। আর দেখো বন্ধুরা এখানে একটা কসব্রাইট নিয়ে নিয়েছি আমি, আর হচ্ছে দেখো জুয়েলারি ব্যাগটা। তো একটা সেফটি পিন দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটাকে আটকে দেব। আর এটা দিয়ে আমি যে কাজটা করব তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তার আগে কিছু কাজ করে নিতে হবে। এখানে দেখো আমি এবার একটু হারপিক দিয়ে দেবো, মানে এই যে কসব্রাইটটা দিয়েছি উপরে লাগিয়ে, তো এটার উপরে আমি কিছুটা পরিমাণে হারপিক দিয়ে দেব। আর চলো বন্ধুরা এবার এটা দিয়ে যে কাজটা আমরা করব। তো বন্ধুরা আমাদের কিন্তু এখন প্রত্যেকের ঘরে টাইলস থাকে। তো টাইলস থাকার উপরে দেখো কিচেনে, বিশেষ করে কিচেনে আমরা যে টাইলসটা থাকে তার উপরে কিন্তু রান্না করতে করতে কিন্তু একটা তৈলাক্ত ভাব হয়ে থাকে। বা যে কোনো টাইলসের উপরে কিন্তু অনেক দিন যদি ভালো করে মোছা না হয় দেখবে যে অনেক দাগ পড়ে যায়, সহজে কিন্তু উঠতে চায় না। তো দেখো আমরা যদি হারপিক দিয়ে ডলি না তাহলে কিন্তু উঠে যাবে, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে, হয়তো হাতে গ্লাভস পরে নিতে হবে বা অনেক রকম ঝামেলা থাকে কিন্তু। তো এইভাবে যদি তোমরা জুয়েলারি ব্যাগের সাথে যদি একটা কসব্রাইট দিয়ে যদি ভালো করে ঘষো, দেখো জুয়েলারি ব্যাগটার ভিতরে তুমি হাতটা কিন্তু ঢুকিয়ে দিয়েছো, কোনো রকম তোমার হাতেও কিন্তু কোনো প্রেশার পড়ছে না, তোমার হাতটাও কিন্তু কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছে না, আর খুব সুন্দরভাবে কিন্তু তুমি ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারছো। তারপরে দেখো ঘষার পরে এইভাবে হচ্ছে তুমি একটা কাপড়ের সাহায্যে আবার মুছে নেবে, দেখবে কতটা চকচকে হয়ে গিয়েছে। আর বন্ধুরা তোমরা যদি 15 দিন পর পর এইভাবে যদি ঘরটা মুছে থাকো তাহলে কিন্তু তোমাদের রোজ রোজ আর ঘর মোছার কিন্তু কোনো রকম কোনো ঝামেলাই থাকবে না। তো আশা করবো আমার এই টিপসটাও কিন্তু তোমাদের খুবই উপকারে আসবে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলো না।